সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী মথি 6 অধ্যায় পদ সংখ্যা 7 থেকে 8। প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না, কারণ তারা মনে করে যে কথার জোরেই তাদের প্রার্থনা পূর্ণ হবে। না, তাদের মতো হইও না, কারণ তোমরা কিছু চাইবার আগেই তোমাদের পরম পিতা জানেন তোমাদের কি কি প্রয়োজন আছে। যিশু এখানে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে প্রার্থনার শব্দের সংখ্যা নয়, হৃদয়ের গভীরতার উপর নির্ভর করে। ঈশ্বর আমাদের অন্তরের কথা জানেন। আমরা মুখে বলার আগেই তিনি জানেন আমাদের প্রয়োজন কি। তাই অনেক কথা, বড় বড় বাক্য বা অলংকারপূর্ণ ভাষা ব্যবহার করলেই ঈশ্বর বেশি শুনবেন, এটা কিন্তু ভুল ধারণা। বরং যখন আমরা সরলভাবে, আন্তরিকভাবে, শিশুদের মতো বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে যাই, তখনই আমাদের প্রার্থনা সবচেয়ে শক্তিশালী হয়। প্রতিদিনের প্রার্থনায় অতি জটিল বা বড় বড় শব্দের দরকার নেই। একটা ধন্যবাদ প্রভু, আমাকে ক্ষমা করো বা আমাকে সাহায্য করো, এমন ছোট্ট আন্তরিক প্রার্থনায় ঈশ্বরের হৃদয় ছুঁয়ে যায়। প্রার্থনা মানে শুধু কথা বলা নয়, মন দিয়ে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। অনেকেই আছে যারা মনে করে প্রচুর কথা বলে প্রার্থনা করলে বোধহয় ঈশ্বর তাদের কথা শুনবেন। অনেকেই আছেন 2 থেকে 3টি লাইনের মধ্যে আমরা যা কিছু চাইতে পারি ঈশ্বরের কাছে, তারা সেই প্রার্থনা একই কথা বারবার বলে তারা হয়তো 2 থেকে 3 মিনিট ধরে ভাবে কথা বলে ঈশ্বরের কাছ থেকে আমরা অনেক অনুগ্রহ লাভ করব। কিন্তু ঈশ্বর বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ সত্যিই তিনি জানেন আমাদের কি প্রয়োজন। যখন আমরা নিঃশব্দে চোখ বন্ধ করি, তখনও কিন্তু ঈশ্বর আমাদের কথা শুনছেন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, আমাদের শেখাও যেন আমরা জাঁকজমকপূর্ণ শব্দের নয়, বরং আন্তরিক হৃদয়ের প্রার্থনা করতে পারি। আমাদের মনে রাখো যে তুমি আমাদের প্রয়োজন জানো, এমনকি আমরা বলার আগেই। আমাদের সাহায্য করো যেন আমরা সরলভাবে, বিশ্বাসের সঙ্গে তোমার কাছে আসতে পারি। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।